ইমোতে কিভাবে পাসওয়ার্ড দিতে হয় এবং পাসকোড লক করতে হয় সেটা কিন্তু আমি জানি না। তো যারা না জানেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে কীভাবে লক দিতে হয় এবং আনলক করতে হয়। তো চলুন শুরু করা যায়। প্রথমে আপনারা যাবেন ইমো অ্যাপে। ইমো উপরে ক্লিক করলাম, করার পরে তারপরে কোথায় যাব সেটা অনেকেই জানে না। উপরে যে একটা লোগো আছে, আপনারা এই লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পরে এই যে তারপর কোথায় যাবেন, এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে অপশনটা আছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাসকোড লক অফ আছে, এটা কিভাবে অন করবেন। এই যে পাসকোড অফ, এটা কিভাবে অন করবেন। তো এর উপরে ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পরে এই যে নিচে যে অ্যানাবল নামে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে পরবর্তী ধাপে আপনাদেরকে নিয়ে যাবে। পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পরে এইরকম একটা অপশন আসবে, দেখবেন ইন্টার এ পাসকোড, তার মানে এর মধ্যে প্রবেশ করতে বলছে। তো আপনাদের পছন্দ অনুযায়ী পাসওয়ার্ডটি বসাবেন এখানে। আমি আবারও বলছি, আপনারা 4 সংখ্যার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ডটি দিবেন। যেমন আমি 1112 দিচ্ছি, তো একবার দেওয়া শেষ, আর আরও একবার দিবেন 1 2 1 2। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নিচে আছে সাকসেসফুল। তো আপনারা, আমার কিন্তু পাসওয়ার্ডের কাজ শেষ, পাসওয়ার্ড দেওয়ার কাজ শেষ। তো এই যে ডানের উপর ক্লিক করবেন। করার পরে আমি কিন্তু আজকে ভিডিওতে চেঞ্জ করা দেখাবো না। যদি আপনাদের কারো দরকার হয় আমাকে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তো আপনারা অটো লক নামে যে একটা অপশন আছে, এখানে আপনারা চাইলেও কিন্তু আপনারা 15 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা বা ডিজেবল বা এভরি টাইম করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে কিভাবে আনলক করে রাখবেন, এই দেখতে পারেন এখানে কিন্তু আমার প্রথমত অফ ছিল পাসকোড লক, এখানে কিন্তু অফ ছিল, এখন কিন্তু অন। তো এটা কিভাবে অফ করব আবার সেটা আমি দেখাবো। এই যে ডিজেবল নামের যে অপশনটা আছে, এর উপরে ক্লিক করব। এই যে ডিজেবলের উপরে আবার ক্লিক করলাম। আমরা যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছি সেটা দেব 1112। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইমোতে পাসওয়ার্ড দিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।